না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ মাকে কোনোদিন কাঁদাবেন না, খবরদার বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। কোরআন হাদিস মোতাবেক বাম্মা যদি কোরআন হাদিসের বিরোধী চলে, বাম্মাকে বুঝিয়ে তুমি কোরআন হাদিসের ভিতরে ঢুকিয়ে নাও, এটা দায়িত্ব তোমার। এজন্য আপনাদেরকে আমি করজোড়ে বলে যাচ্ছি, বাপ আর মাকে কোনোদিনই কাঁদাবেন না। এই জন্য আসছি আল্লাহর আলোচনা করতে গিয়ে বেশ কিছু কথা বলে ফেললাম। এবার আসছি মায়ের দুধ কয়দিন খাবো। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, মায়ের দুধ কয় বছর খাবো? 2 বছর পান করব। এখনকার মায়েরা দেখবেন 2 বছর বাচ্চাদের দুধ খাওয়াতে চায় না। 6 মাস দুধ পান করানোর পরে দেখবেন একটা মুখে একটা কি ধরায়, ভেটুল। ভেটুল ওরে কি বলেন আপনারা? ভেটুল। ভেটুল। আচ্ছা, ওই ভেটুলের মুখটা কিসের হয়? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। হ্যাঁ, রবারের। আচ্ছা, ছিদ্র কটা? একটা। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে যখন আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবে, ওয়াইদা সালাকা ইবাদি, নবী আমার সম্পর্কে আমার বান্দারা যখন তোমাকে কিছু প্রশ্ন করবে, তখন তুমি এতটুকুই বলবে, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে একবার ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমি আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিলাম। বাবা, আল্লাহর পরে স্থান হলো নবীদের পরিচয় কটা বলেছিলাম? 3টা। 1 নাম্বার হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বারে যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। এই কোরআনকে নিয়ে কি নেই কোরআনের ভিতরে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আজ কোরআনকে নিয়ে আমরা গবেষণা করতে পারিনি। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে?
হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা ব্যবহার করলাম কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না ঠিক? খবরদার নয়, খবরদার নয়। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, রসুলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। এই অনুরোধ আমি আপনাদের কাছে একটু করে গেলাম, করজোড়ে বলে যাচ্ছি। চলুন একটা একটা করে আমি দলিল দিয়ে দিচ্ছি, বাবা চিন্তা নেই। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনের পরিচয়টা দিয়ে, এতক্ষণ আল্লাহর পরিচয় দিয়েছি সংক্ষিপ্তভাবে, এবারে কোরআনের পরিচয়টা শুনুন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। আজকের কত খ্রিস্টাব্দ বাবা? 2024 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর। কি বার? সোমবার। আজকের বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। কোরআন নাজিল হয়েছে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আর আজকের তারিখটা হলো কি 16ই ডিসেম্বর 2024 সাল সোমবার। মাইনাস প্লাস করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? অনুরোধ করে বলে যাচ্ছি, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। দুঃখের বিষয় আমরা লেখাপড়ায় পিছিয়ে। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। তাই আজ আপনাদেরকে বলে যাচ্ছি, এই কোরআনের ভিতরে রয়েছে, এই কোরআনের ভিতরে রয়েছে, শুনে রেখে দিন, 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে কি জানেন? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 250 জায়গায় আছে হারামের কথা, 250টা হালাল আয়াত আছে, 250টা হালাল হারাম হালাল সম্পর্কে আলোচনা আছে, 250টা হারাম সম্পর্কে আয়াত আছে। 500 আয়াত হলো হালাল আর হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে মোট 88 জায়গায়, আর সবর শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। মোহাম্মদ শব্দটা কোরআনে আছে 4 জায়গায়, আহমদ শব্দটা কোরআনে আছে 1 জায়গায়। কি জানেন কোরআন সম্পর্কে? কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, এইটুকুই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই কোরআনের আয়াতগুলো, এক একটা আয়াত দেখতে ওই রকম। উসুলে তাফসীর, তারিখে তাফসীর পড়লে না মাথা খারাপ হয়ে যাবে। আজ তো আমার ইচ্ছা ছিল কোরআনে একটা সূরার তাফসীর করব, কিন্তু দুঃখের বিষয় পরিবেশ আমাকে সাথ দিল না। তাই আপনাদেরকে জাস্ট শুধু জিসটা খালি আজকের বলে যাচ্ছি, শুনে নিন। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় কি? আচ্ছা, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কি এবার শুনে নিন। কোরআনের পরিচয় দিলাম, আল্লাহর পরিচয় দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা দিচ্ছি। ভালো করে শুনে যান। যারা রেকর্ডিং করছেন ভালো করে রেকর্ডিংটা করে নেন বাবা, আমি চলে যাওয়ার পরে ভালো করে শুনবেন, লস হবে না, লাভ হবে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? কার নাম কুরাইশ? কে কুরাইশ? চলুন আমি বলে দিচ্ছি।
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কনসেপ্টটাই খুব অল্প, ধারণাটাই খুব অল্প। খালি নবী আমাদের এইটুকুই জেনেছেন। চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান কে কে? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আচ্ছা, আরবে কি ছেলের অভাব ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? এর অনেক বড় ইতিহাস, সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন। আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায় আলী কাররামাল্লাহু ওয়াজহা। যাই হোক, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক গুণ আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে দুটো গুণ বলি। এখান থেকে একটু শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। শুনে নিন, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। দুটো গুণ। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? শুধু গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে আর নামাজ পড়লে সৎ নয়। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। তোমরা আমাকে, বুখারীর হাদিস, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো। কি দুটো জিনিস? 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, আজ বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বে ঠিক? যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো একজন জান্নাতি। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। বন্ধু, বাড়িতে গিয়ে ভাববেন,
এজন্য বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে ব্যাখ্যাটা করে দিলাম এতক্ষণ ধরে। দুই নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী, কর্মী ভাষাটা বুঝতে পারছে কি? হ্যাঁ, কর্মী, কর্মী মানে পরিশ্রম করে। কর্মী কিনা খবর নেবে, খাইতে খায়, খেতে খায় নাকি? আচ্ছা ঠিক আছে। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না, কোরআনে আছে, আমি বলে দিচ্ছি বাবা। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? 6টা গুণ। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যাও ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক না কেন, আর যত যাই যার যার ঘরের মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে। আমার মা বোনরা রাগ করবেন না, আমি বাস্তবটাই বলছি, মিলিয়ে দেখে নিন তো আপনাদের মধ্যে আছে কিনা। নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে, কি শুনবেন? শুনে নিন। নারী জাতির শত্রু হলো দুটো পৃথিবীতে। কটা কটা কটা? নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো। 1 নাম্বার হলো সতীন। সতীন বোঝেন? সতীন হলো নারী জাতির শত্রু। আর 2 নাম্বার হলো ননদ। ননদ বোঝে? ননদ, ননদ। সতীন কিরকম শত্রু দেখবেন, নারী জাতির সতীন কিরকম শত্রু দেখে নিন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ওতেই ও খুশি। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেনি না? স্বামী মরে যায় যাক, সতীন বিধবা হয়েছে, ও নিজে বিধবা হয়ে গেছে, ওর খেয়াল নেই। নারী জাতির আর একটা বদ অভ্যাস শুনুন, রাগ করবেন না কেউ, মা বোনেরা ভুল বুঝবেন না। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী 20 বছর পরে যখন ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনা। ঠিক না ঠিক? একই নারী, 20 বছরের ডিফারেন্স। ও নতুন বউ হলে কি হয়, আলাদা খাওয়ার লাইন করে, আর যখন শাশুড়ি হয়ে যায় একসাথে খাওয়ার হাদিস শোনায়। নারী জাতির আর একটা অভ্যাস দেখুন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। আবার বলছি, স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। ছোট্ট উদাহরণ দিচ্ছি। আজ আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার স্ত্রী অসুস্থ, স্ত্রীকে বলবেন, ধরুন আপনার স্ত্রী 6 বছর অসুস্থ আছে, আপনি আপনার স্ত্রীকে গিয়ে খালি বলবেন, দেখো তুমি তো এই 6 বছর অসুস্থতায় ভুগছো, তো এক কাজ করব, আমি একটা দ্বিতীয় বিয়ে করব, সেই মেয়েটি এসে আমারও সেবা করবে তোমারও সেবা করবে। মরে গেলেও বলবে না যে হ্যাঁ তুমি বিয়ে করো। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেবে না, আর অবৈধ ইনকামটাকে খেয়ে নেবে, অবৈধ ইনকামটাকে খেয়ে নেবে। এটাই হলো নারীর গুণ। আর একটা দেখেন, নারী জাতির শত্রু হলো কি, সতীন শত্রু। 2 নাম্বার হলো ননদ। ননদ হলো নারী জাতির শত্রু। এজন্য যুবক ভাইদের বলে যাচ্ছি, তোমরা যখন তোমাদের বোনেদের জামা কাপড় টাকা পয়সা দেবে,
স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকা কি করে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, ওর কলিজা ফেটে যাবে। আর কেনই বা আপনি বইয়ের অনুমতি নেবেন না? আপনি তো স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছেন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, ওই বাসর রাতে বা ফুলসজ্জার রাতে, কি বাসর বলে কি রাত বলে, হ্যাঁ দুটোই, ওই বাসর রাতে যখন ঢুকেছিলেন স্ত্রীর ঘরে, তখন কি বলেছিলেন মাথা হেঁট করে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি সোনার ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, আমার বাপ আর মাকে গাধার মতো খাটাইবে, আমায় যদি উল্টো পাল্টা চলি আমাকেও কেলানি দিতেও দ্বিধাবোধ করিবে না, আর তারপরেও যদি গন্ডগোল করি আমার বাপ আর মাকে তুমি জেল খাটাইয়া, বধূ নির্যাতন কেস দিয়ে জেল খাটাইয়া আমারে জেলের মধ্যে কেলানি খাওয়াবে। ঠিক না ঠিক? হে বন্ধু, বাস্তব কথাটাই বলে গেলাম। আমার বাপের এই জন্য আপনাদের বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। জাস্ট অসুবিধা হচ্ছে আপনাদের? আর 2 মিনিট হবে? আরে হবে কি বলুন না একবার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলুন। আচ্ছা ভাই, এই গ্রামটার নাম কি? রাধানগর। না না, এই এখানে কি মানে এই গ্রামটার নাম? খাপুর। খাপুর মাদ্রাসাটা, খাপুর মানে খাপুর মাদ্রাসা, জাস্ট ওইটুকু দরকার আমার। খাপুর, ভালো করে শুনুন। ধন্য গো ধন্য তুমি খাপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। একটু সুবহানাল্লাহ মুখতে বেরোবে না? অসুবিধা হচ্ছে? বলবো না বলবো না বলবো না বলবো না? ধন্য, ভালো করে শুনুন, বুঝতে না পারলে বলবেন। ধন্য গো ধন্য তুমি খাপুরের মাদ্রাসা,